চলো স্যার, আমরা শুরু করছি আজকে ক্লাস 10 টিবিএসই অ্যান্ড সিবিএসই চ্যাপ্টার 10 সার্কেল 10.2 সার্কেলের থিওরাম এবং 10.1 আমরা লাস্ট ক্লাসে করেছি। সো 10.2 ইয়েস অর নট? সার্কেল মানে বৃত্ত। আমরা প্রথম সিবিএসসি করব, তারপর টিবিএসসি করব। আমরা থিওরাম এইখানে আমরা কি পড়েছিলাম? দুইটা উপপাদ্য, যে একটা ট্যানজেন্ট মানে স্পর্শক তার রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, 90 ডিগ্রি থাকে। আরেকটা আমরা পড়েছিলাম যে বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে তার উপর যদি আমরা স্পর্শক মানে ট্যানজেন্ট যদি আমরা ড্র করি, তাহলে এই দুইটা লেন্থ ইকুয়াল হবে এবং তারা সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেল দুটো সমান হবে। এই দুইটা থিওরাম আমরা করেছিলাম। ইয়েস অর নট স্যার? সো নাও উই আর ফর দ্য 10.2। 10.2 কি বলা আছে? আমরা ম্যাথ তো উঠাবো না, ম্যাথ না উঠিয়ে আমরা অঙ্কটা করব। যেমন কিউ বিন্দু হতে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র হইতে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে from a point q the length of the tangent to a circle। তো ধরো আমরা একটা সার্কেল ড্র করছি। 10.1 এর 10.2 এর 1 নাম্বার ম্যাথ আমি লিখবো না স্যার, ম্যাথ লিখে সময় নষ্ট হবে। ম্যাথ তো তোমাদের এনসিইআরটি বই সিবিএসই টিবিএসই উভয়ের মধ্যেই আছে। ইয়েস অর নট? বলেছে যে কি একটা ধরো ট্রায়াঙ্গেল আছে, তার একটা একটা কিউ দেওয়া আছে এবং তার একটা ট্যানজেন্ট মানে স্পর্শক ট্যানজেন্ট, না স্যার? কতটুক দেওয়া আছে? ট্যানজেন্টের লেন্থ দেওয়া আছে 24 সেন্টিমিটার এবং আর কিছু দেওয়া আছে, আর কিউ আর সেন্টারের মধ্যে যে লেন্থ সেটা আছে তোমার 25 সেন্টিমিটার। এইটা যদি এটা তো তাহলে কি বের করতে বলেছে? এই সার্কেলটার রেডিয়াস বের করতে বলেছে। তোমরা বলো তো স্যার, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা? কারণ রাইট অ্যাঙ্গেল, কারণ আমরা জানি ট্যানজেন্ট আর রেডিয়াস পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ স্পর্শক আর ব্যাসার্ধ পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ লম্ব থাকে, অর্থাৎ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির উল্টা দিকের যেটা আছে মানে এইটার উল্টো দিকে যেটা আছে এটাকে আমরা হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ বলবো। সুতরাং এটা যদি কিউ হয়, এটা যদি টি ধরলাম, এটা হলো ও, তাহলে কিউ ও টি হলো কি রাইট অ্যাঙ্গেল। তাহলে লেট ইংলিশ সিবিএসসি ভাবে করছি, হ্যাঁ, সিবিএসই। লেট হোয়াট ওটি বি এক্স মিটার বা সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। ক্লিয়ার? এগুলি তো সেন্টিমিটারে দেওয়া আছে না, 1 সেন্টিমিটার। দেন ইন রাইট ট্রায়াঙ্গেল কিউটিও, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা লিখতে পারি হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকাল টু লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, বা আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার স্কোয়ার, হ্যাঁ, পারপেন্ডিকুলার স্কোয়ার বাই বেস স্কোয়ার, বা আমরা লিখতে পারি হাইট স্কোয়ার বাই বেস স্কোয়ার। কেন? বাই পাইথাগোরাস থিওরাম। ক্লিয়ার? তাহলে হাইপোটেনাস এখানে কত? হাইপোটেনাস কিন্তু ও কিউ। দেখতে মনে হচ্ছে এইটা হাইপোটেনাস, বাট দিস ইজ নট হাইপোটেনাস, কারণ পারপেন্ডিকুলার এই 90 ডিগ্রির উল্টা দিকেরটা হচ্ছে হাইপোটেনাস, মনে রাখবে সব সময়। তাহলে হাইপোটেনাস কত হচ্ছে? ও কিউ স্কোয়ার ইজ ইকাল টু হাইট, কোনটা হবে? হাইট হবে এইটা এইটা কিউটি স্কোয়ার, যেটাই হোক, এটাকে বেস ধরতে পারো, এটাকে হাইট ধরতে পারো, কোনো অসুবিধা নেই। কিউটি স্কোয়ার প্লাস বেস কিউ, না সরি, ধরো
x square, qt square and x square. You are going to find out the value of x square. তাহলে দুটো কি উল্টে দাও, qt square plus x square is equal to oq square লিখতে পারি। Yes sir. Now you have to find out the value of x square is equal to, তাহলে কি হবে, qt qo square minus qt square, qo square মানে 25 এর স্কয়ার মাইনাস qt স্কয়ার মানে 24 স্কয়ার, ইয়েস অর নট? Yes sir. তাহলে 25 হচ্ছে গিয়ে তোমার 625 আর এটা হচ্ছে 576, ঠিক কি না, ইজ ইকুয়াল টু 49। ক্লিয়ার? মাইনাস করলে 49 হবে। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে স্যার? 49। দেয়ারফর x ইজ ইকুয়াল টু কত? রুট ওভার 49। দেয়ারফর ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ইট ইজ 7 সেন্টিমিটার। এনি ডাউট? No doubt. ক্লিয়ার? তো সেটাকে আমরা টিবিএসসি প্যাটার্নে করছি। 10.2 ম্যাথ নাম্বার 1 টিবিএসই। এনি ডাউট? No doubt. বলা আছে যে একটা সার্কেল তার সেন্টার থেকে মানে তার কেন্দ্র থেকে কোনো একটা মানে বিন্দু কিউতে তার দূরত্ব হচ্ছে 25 এবং তার যে স্পর্শক টি বিন্দুতে ধরলাম এটার দৈর্ঘ্য দেওয়া আছে 24। আমাকে বের করতে বলেছে ব্যাসার্ধ কত, অর্থাৎ কিউটি কত। তো ধরি ওটি ইজ ইকাল টু এক্স। এখন যেহেতু কিউটি হলো স্পর্শবিন্দুগামী, না কিউটি হলো ব্যাসার্ধ আর এই স্পর্শক এবং ওটি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং কিউ ও বা কিউটিও ত্রিভুজ কিউটিও হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ইয়েস অর নট স্যার? Yes sir. ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, কারণ আমরা জানি স্পর্শক এবং ব্যাসার্ধ পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। ইয়েস অর নট? Yes sir. সুতরাং এটা থেকে আমরা ব্যবহার করতে পারবো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ কত এখানে? ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু যে কোনো একটা ধরো এক্স স্কোয়ার প্লাস কিউটি স্কোয়ার বাই মানে পিথাগোরাসের সূত্র থেকে, পিথাগোরাসের সূত্র থেকে। ইয়েস অর নট? তাহলে কিউ ও স্কোয়ার মানে সরি, এবার তুমি পুরোটাকে উল্টে দাও, কিউটি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার। বোথ সাইডকে আমরা উল্টে নিতে পারি। Yes sir. তাহলে আমরা কি পাবো? X square এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার মাইনাস minus O. কিউটি স্কোয়ার। ও কিউ স্কোয়ার কত? 25 স্কোয়ার, 25 স্কোয়ার আর মাইনাস 24 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 625 মাইনাস 576 ইজ ইকুয়াল টু 49। তো সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 49 মানে হচ্ছে 7। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 7। কোনো বুঝতে অসুবিধা হলো না? পজ দিয়ে সুন্দর করে উঠিয়ে নেবে। এনি ডাউট স্যার? No doubt. এটাতে অপশন ছিল না, সো তোমরা এ নাম্বার অপশন দেবে, কিন্তু অঙ্কটা করে তো দিতে হবে না। Yes. ওকে চল নেক্সট 10.2 ওই 2 নাম্বার ম্যাথ নাকি স্যার? Yes sir. 2 নাম্বার ম্যাথসে কি পাবো আমরা? সিবিএসসি এন্ড টিবিএসসি বোথ একটা ডায়াগ্রাম থাকবে না? ডায়াগ্রাম দেওয়া আছে না? দেওয়া আছে না? একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই হচ্ছে ডায়াগ্রাম, এটার সেন্টার হচ্ছে ও, তারপর এটা হচ্ছে কিউ, তারপর এটা হচ্ছে এটা পি, তারপরে এই হচ্ছে টি এবং এই হচ্ছে ডায়াগ্রাম। এইটা দেওয়া আছে 1 1 0। কোনটাকে বের করতে বলেছে? এইটা। হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি টি কিউ। বাহ, ফাইন ম্যাথ, সুন্দর ম্যাথ। আমরা বুঝতে পেরেছি যে দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যেটা খুব থাকতে হবে সেটা হচ্ছে ইমাজিনেশন, ভাবনাটা খুব সুন্দর হতে হবে। ক্লিয়ার স্যার? Yes sir. দেখো তোমরা বলো তো স্যার, ত্রিভুজের 3টা কোণের আরে এটা একটা কোয়াড্রিল্যাটারাল কিনা তুমি বলো, এটা একটা চতুর্ভুজ কিনা বলো। Yes sir.
চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে এইটা কত বলো তো? কেন? কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ট্যানজেন্ট আর রেডিয়াস পারপেন্ডিকুলার। তাহলে এইটাও ট্যানজেন্ট আর রেডিয়াস, তাহলে এটাও কত? 90। তাহলে এইটা 90 পেলে, এইটা 90 পেলে, এইটা 110 পেলে, তাহলে এটা কত হবে? অবভিয়াসলি তিনটা যোগ করে 360 থেকে মাইনাস। কারণ আমরা জানি যে এই যে ও কিউটিপি এটা একটা কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ চতুর্ভুজের মতো লাগছে। ইয়েস অর নট? লেখো। সিবিএসসিটা করি আগে। সিবিএসসি কি পাবে? according to questions, বা according to the diagram you can write. According to the diagram, OQTP is a quadrilateral. Yes or not? Yes. Therefore, angle POQ plus angle OQP, OQT plus angle QTP plus angle TPO is equal to 360. যেহেতু since we know that all sum addition of all sum angles of all sum of a quadrilateral is 360 degree. Yes. quadrilateral angle sum property. Any doubt? No. এবার দেখো তুমি POQ দেওয়া আছে কত? 110 প্লাস OQP না তো, এটা টি, OQT is equal to 90 ডিগ্রি প্লাস QTP এটি তো বের করতে বলেছে, QTP আর এটা হচ্ছে 90 ডিগ্রি is equal to 360 ডিগ্রি। এখানে আমরা ব্র্যাকেটে লিখতে হবে since QPT perpendicular to OP and TQ perpendicular to OQ. কেন বলো তো? কারণ দে আর দা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক, ঠিক কি না? ট্যানজেন্ট এন্ড রেডিয়াস। দেয়ারফোর এখানে QTP is equal to 110 plus 90 plus 90 180 280 and 10 290 plus 290 নাকি? হ্যাঁ 90 কত? 180 আর 100 280 plus 10 is equal to 360। তাহলে QTP কত হবে? 360 minus 290 is equal to 70 degree. Is there any option 70 degree? Yes. So answer is 70 degree. Any doubt? No doubt. সবাই বুঝতে পারলে? Yes sir. এখানে বাংলা মিডিয়ামের জন্য বলছি, এইটাতেই করে নিচ্ছি TBSE। অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম মানে চিত্রানুসারে PQ হলো একটি চতুর্ভুজ। বুঝতে পারছি? তাহলে এবার এখানে ব্র্যাকেটটাতে কি লিখবো? চতুর্ভুজের কোণগুলির সমষ্টি, চতুর্ভুজের কোণের সমষ্টি। ক্লিয়ার? বাকি তো ইংলিশ আর কিছু লিখিনি। আশা রাখছি বুঝতে পেরেছ। এনি ডাউট? নো ডাউট। ওকে, এবার আমরা চলে যাব 10.2 এর ম্যাথ নাম্বার 3। ওকে, এরপরেরটা কি আছে রে? এরপরেরটা আছে, এটাও এমসিকিউ নাকি?
একটা এমসিকিউ কি বলেছে, বলেছে যে যদি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু হতে পি এ এবং পি বি দুটি স্পর্শক অঙ্কন স্পর্শকের সঙ্গে 80 কোণে নত হয় তবে অ্যাঙ্গেল পি ও এ কত। বলা আছে যে একটা ট্রায়াঙ্গেল, সরি মানে কি বলে সেটাকে, ইফ দ্য ট্যানজেন্ট পি এ অ্যান্ড পি বি from a point P to a circle with the center O are inclined to each other at the angle of 80 তে হয়, then angle PO is equal to what, ঠিক কি না? তো অঙ্ক আমি লিখছি না, ম্যাথটা আমি উঠাচ্ছি না, বাট ড্রয়িংটা করে ম্যাথটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে। ক্লিয়ার স্যার? সো বলেছে এই হচ্ছে একটা কি সার্কেল, নাম হচ্ছে তোমার ও। এইবার এখানে একটা পয়েন্ট আছে, এদিকে লিখি, এখানে আছে পয়েন্ট আছে পি, এখান থেকে একটা টেনজেন্ট ড্র করলাম, এখান থেকে একটা টেনজেন্ট ড্র করলাম, ইয়েস অর নট? এটার নাম এ, এটার নাম বি, এবং এই পুরোটো দেওয়া আছে 80, ইয়েস অর নট? সো এইবার তোমাকে কোনটা বের করতে বলেছে? পি ও, পি ও এ, এইটা বের করতে বলেছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট পি ও এ। ইটস ভেরি সিম্পল স্যার, ভেরি সিম্পল। কেন দেখো কিভাবে বলছি, তোমরা বলো তো স্যার, এই অ্যাঙ্গেলটা কত? এবার এটাকে জোর করি যদি, এটা কত? 90। তাহলে আগে বলো এইটা বের করতে পারবে কিনা? কারণ এইটা যদি 90 হয়, এইটা যদি 90 হয়, এটা যদি 80 হয়, 180 প্লাস 80 260, আর তার মানে এই পুরোটা হচ্ছে 100। ক্লিয়ার আর নট ক্লিয়ার? এটা ও, এই পুরোটা কত? কত? 100। এইবার প্রশ্ন হচ্ছে, তোমাকে তো পুরোটা বলিনি, তোমাকে বলেছে এইটা। এবার এই দুটো ট্রায়াঙ্গেলকে, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে তুমি কনগ্রুয়েন্স প্রুফ করে দাও। কি প্রুফ করে দেবে? কনগ্রুয়েন্স। আমরা জানি কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা সার্কেলের উপর যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, মানে স্পর্শক ড্র করি, তাহলে এই ট্যানজেন্ট দুটি অর্থাৎ স্পর্শক দুটি সমান হয়। তাহলে এইটার এটা সমান, এবং এইটা আর এইটা সমান। কেন? দ্য রেডি অফ দ্য সেম সার্কেল, একই বৃত্তের ব্যাসার্ধ। আর এটা কি? কমন। তাহলে এস 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 দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল কি হলো? কনগ্রুয়েন্স হলো। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সমান, ঠিক কিনা? কারণ এই এটা হচ্ছে সমান বাহু, সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, সমান বাহুর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে এইটা এটা সমান। অনেকে তো আমরা বলতে পারে স্যার এইটার এটাও তো সমান হতে পারতো। আপনি যে এইটার এটাকে সমান বললেন, এইটা এটা সমান না বলে আপনি তো এইটার এটাকেও সমান বলতে পারতেন, বাই সিপিসিটি। না, বলা যাবে না। বলতে গেলে কি লাগবে? যেই দুটো সমান বাহু ধরে তুমি সেটাকে সর্বসম মানে কনগ্রুয়েন্স প্রুফ করেছো, তার বিপরীত কোণগুলি, মানে এটা সমান বাহু, এটা হচ্ছে তার বিপরীত কোণ, এটা সমান বাহু, এটা হচ্ছে তার অপোজিট অ্যাঙ্গেল, তো এই দুটো সমান। তো যেহেতু এই দুটো সমান, তাহলে নিশ্চয়ই এটা 50, এটা 50। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ, ক্লিয়ার অর নট ক্লিয়ার? তো চলো আমরা এবার ম্যাথটা শুরু করি। তাহলে 10.2 ম্যাথ নাম্বার 3। তাহলে আবার ড্রয়িংটা করি ছোট্ট করে। এই হচ্ছে একটা সার্কেল, তার এখানে একটা পয়েন্ট আছে পি, এই গেল, এটার নাম এ, এই গেল, এটার নাম বি। হ্যাঁ, গিভেন ইট ইজ 110, ও সরি 80। তাহলে আমরা লিখব, এখানে আমরা প্রুফ করার জন্য এখানে কি বলেছে, গিভেন, হোয়াট গিভেন? অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। জয়েন ও এ ও বি, এটা সেন্টার হচ্ছে ও, অ্যান্ড ও পি। জয়েন যেগুলি এগুলি ড্যাশ ড্যাশ দিলাম, বুঝতে পারলে? তো জয়েন ও এ एंड ओ बी एंड ओ बी, क्लियर? नाउ आप अगर थोड़ा
पहले मैं इस दोनों ट्राइंगल को कॉन्ग्रुएंस प्रूफ कर देता हूँ, ঠিক আছে? তাহলে কি হবে, ট্রাইঙ্গেল ইন ট্রাইঙ্গেল ও এ মানে এওপি অ্যান্ড ট্রাইঙ্গেল বিওপি, এই দুটো ট্রাইঙ্গেল থেকে আমরা কি পাই, এ ও ইজ ইকাল টু ও বি, রেডাই অফ দ্য same circle. OP is equal to OP. OP is equal to OP. Common. AP is equal to BP. Why? Because they are the both are tangent. Both are, yes or not? Yes, sir. Both are tangents. Therefore, triangle what? AOP congruence triangle BOP by SSS congruence. Any doubt? No doubt. Therefore, we may write angle APO is equal to angle BPO. এইটা আর এইটা অ্যাঙ্গেল AOP আর অ্যাঙ্গেল বের করতে কোনটা বলেছে আমাকে বলো তো? POA বলেছে। আচ্ছা, তাহলে আমি কি করি, এইটা আর এটা ইকুয়াল করে দেবো। শিট, আমি এইটা আর এটাকে ইকুয়াল করে দিচ্ছি এখন, এইটা আর এটা না করে। ক্লিয়ার? সো অ্যাঙ্গেল এ পিও এটাকেও করা যেতে পারে, Yes. AOP is equal to angle BPO. Yes or not? By CPCT. Yes or not? তাহলে angle APO is equal to half of angle APB. Yes or not? Yes. So angle APO is equal to half of 80 degree Yes. is equal to 40 degree. তাহলে এইটা কত পেলাম? 40. 40. Yes or not? Yes. ক্লিয়ার? Clear. এবার এদিকে চলে যাই, এখানে যাই। এখানে গিয়ে একটা জিনিস দেখো তো, এটা একটা ট্রায়াঙ্গেল কিনা? Yes. ইন ট্রায়াঙ্গেল OAP অ্যাঙ্গেল AOP প্লাস অ্যাঙ্গেল OAP প্লাস অ্যাঙ্গেল APO ইজ ইকাল টু 180, কারণ ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি 100। তাহলে এইটা কত? 90। এইটা কত? এক কোণ পেলাম 40। তাহলে AOP ইজ ইকাল টু এটা কত, সরি প্লাস এটা কত, OAP কত? 90। কেন বলো তো? এটা রেডিয়াস আর এটা ট্যানজেন্ট, রেডিয়াস আর ট্যানজেন্ট পারপেন্ডিকুলার হয়। Yes. প্লাস APO এক কোণ পেলাম 40 ইজ ইকাল টু 180। এখানে ব্র্যাকেটে লিখবে সিন্স OA পারপেন্ডিকুলার AP and angle APO is equal to 40 degree from 1, এটার নাম দাও 1, from 1, বুঝতে পারলে? Therefore angle AOP is equal to what? 180 minus 40 plus 130 is equal to 50 degree. Got it? Yes. ওইভাবে প্রথম যেভাবে করেছেন এইভাবে করতে পারো, কোয়াড্রিলেটারাল ধরে। ইয়েস অর নট? Yes. ওকে, চলো এবার আমরা বাংলায় করি। কত? 10.2 ম্যাথ নাম্বার 3। এবার হচ্ছে এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আরে সরি সার্কেল, যার এখানে একটা পয়েন্ট আছে P, এখানে একটা স্পর্শক A B এর AP আর এটা হচ্ছে BP। এই পুরোটা দেওয়া আছে 80, তোমাকে বের করতে বলেছে যে এইটা কত, ঠিক না স্যার?
তাহলে তুমি কি লিখবে? দেওয়া আছে অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকাল টু 80 ডিগ্রি। এটা কত? 80 ডিগ্রি। এখন এটা ও এ ও বি ও ওপি যুক্ত করি। এখন ট্রায়াঙ্গেল ও এ পি ও ট্রায়াঙ্গেল ও পি বি এর মধ্যে কি পাও? এর মধ্যে এই যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এইটা আর এইটা ইকুয়াল। কেন? ও এ ইজ ইকাল টু ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এনি ডাউট? নেক্সট আমরা পেলাম এপি ইজ ইকাল টু বিপি, কারণ এরা একই বিন্দু থেকে একই বৃত্তের উপর স্পর্শক। এরা একই বিন্দু থেকে একই বৃত্তের উপর স্পর্শক। এনি ডাউট? নেক্সট এবার হচ্ছে ওপি ইজ ইকাল টু ওপি। এনি ডাউট? কি লিখবে? সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও পি বি বাই এস 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 সর্বসমতা শর্তানুসারে। ক্লিয়ার? এখন তুমি এই যে দেখো, এই দুটো সমান না? এইটার অপোজিট কোনটা? এটা। আর এইটার অপোজিট কোনটা? এইটা। এই কোন দুটো সমান হবে? অনেকে বলতে পারে না স্যার এইটার এটাকে বলে দিন সমান সমান, সব যখন সমান না। সমান বলারও একটা রুল লাগবে, কি? যেই দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলি সমান। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? এখান থেকে আমরা চলে যাচ্ছি এইখানে কি হবে? সুতরাং অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকাল টু অ্যাঙ্গেল বিপিও বাই সিপিসিডি। সুতরাং এটা এই দুটো যোগ করলে আবার কি আসে? অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকাল টু হাফ অফ অ্যাঙ্গেল, যেহেতু দুটো সমান তাহলে এ পি বি আসবে। তাহলে কি আসবে? অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকাল টু হাফ অফ 80 ডিগ্রি ইজ ইকাল টু 40। তাহলে অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকাল টু কত বললো না? এনি ডাউট এখান পর্যন্ত? নো ডাউট। তাহলে মানে এইটা পেলাম 40 আর এটা তো 90 হবে নাকি? এবার আমাকে একটু সরিয়ে নিলাম। এবার কি হবে দেখো, এখন ট্রায়াঙ্গেল কোনটা? এ ও পি এর মধ্যে অ্যাঙ্গেল ও এ পি ইজ ইকাল টু 90। কেন বলো তো? সিন্স ও এ লম্ব এপি, ইয়েস, তারা লম্ব না? এটা 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ ও পি প্লাস অ্যাঙ্গেল ও এ পি প্লাস অ্যাঙ্গেল এ পি ও ইজ ইকাল টু 180 ডিগ্রি। তোমাদের কি বাইরের দরজাটা লাগানো? সুতরাং অ্যাঙ্গেল এ ও পি ইজ ইকাল টু এটা কত? ও এ পি প্লাস 90 প্লাস 40 ইজ ইকাল টু 180। সুতরাং অ্যাঙ্গেল এ ও পি ইজ ইকাল টু 180 মাইনাস 130 ইজ ইকাল টু 50। ক্লিয়ার? ভিডিওটাকে পজ দিয়ে সুন্দরভাবে উঠিয়ে নেবে। ক্লিয়ার স্যার? চলো শুরু করছি। এবার আমরা চলে যাব 10.2 এর ম্যাথ নাম্বার 4 দুনো বোর্ডের জন্য। প্রথম আমরা সিবিএসইটা করছি। কি বলেছে? বলেছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ে
অঙ্কিত স্পর্শকগুলো সমান্তরাল। মানে prove that the tangent at the ends of a diameter, এই যে এটা একটা ডায়ামিটার মানে ব্যাস, এন্ডস মানে একদম প্রান্তবিন্দু, এটার মধ্যে যদি তুমি একটা ট্যানজেন্ট ড্র করো মানে স্পর্শক ড্র করো, এটাও যদি একটা ট্যানজেন্ট, ধরো এটার নাম পি, ধরো এটার নাম কিউ, আর ধরো রেডিয়াসটার নাম হচ্ছে আর ডায়ামিটারটার নাম হচ্ছে এবি। কি বলেছে বুঝতে পেরেছো? এবি হলো একটা ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার মানে ব্যাস। এবার দুটোর এই ডায়ামিটারটার একদম লাস্ট পয়েন্টে কি একটা হলো এ আর একটা হলো বি। এতে একটা তুমি ট্যানজেন্ট ড্র করলা মানে স্পর্শক ড্র করলা, এবং বিতে একটা স্পর্শক ড্র করলে, নাম দিলে পি আর কিউ। প্রুফ করতে বলেছে যে এইটার এটা প্যারালাল। ভাই একদম ইজি, আমরা জানি এই তার মানে এটা একটা রেডিয়াস, হ্যাঁ, তাহলে ও এ পারপেন্ডিকুলার টু পি, আবার ও বি perpendicular to Q. কিউ, Yes. হ্যাঁ, তার মানে কি পি এ ও 90 ডিগ্রি। Yes. আবার এদিকে ধরো এটা, ধরো এটার নাম দিলাম এক্স ওয়াই দিলাম নাম, এটার নাম ধরো দিল সিডি। তাহলে বি বিন্দুতে তুমি একটা সিডি ট্যানজেন্ট ড্র করলে, Yes. এ বিন্দুতে এবং এক্স ওয়াই ট্যানজেন্ট ড্র করলে মানে স্পর্শক। এবার তাহলে ও এ পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই, মানে ও এ এক্স ওয়াই এর সঙ্গে লম্ব, কারণ আমরা জানি ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে লম্ব থাকে, তার মানে এটা 90 ডিগ্রি। Yes. তার মানে ও এ ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার সেম ভাবে সিডি কার সঙ্গে পারপেন্ডিকুলার? ও বি এর সঙ্গে, তাহলে সি বি ও এটাও কত 90 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি, ইটস আ অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ, এবং এডি হচ্ছে ট্রান্সভার্সাল মানে ভেদক। সুতরাং দিস আর দিস প্যারালাল। এনি ডাউট? সুতরাং এটা কি সমান্তরাল। ক্লিয়ার? তাহলে আমরা লিখব কি বলেছে প্রশ্নটা, বুঝতে পেরেছো তো? মানে একটা সার্কেল, তার মধ্যে দুটো একটা ডায়ামিটারের দুই প্রান্তে মানে দুই এন্ডসে দুটো ট্যানজেন্ট ড্র করলে প্রমাণ করো, প্রুভ দ্যাট এই ট্যানজেন্ট দুটি কি প্যারালাল মানে সমান্তরাল। তাহলে তুমি একটা সার্কেল বানালে, একটা বৃত্ত বানালে, বৃত্তের ব্যাসের দুই প্রান্তে কি এ আর বি, তো এ আর বির মধ্যে এর মধ্যে একটা স্পর্শক, বির মধ্যে একটা স্পর্শক বানালে প্রুফ করে দাও এই দুটো সমান্তরাল। তাহলে আমরা লিখব প্রথম সিবিএস সেটটা করছি, লেট a circle, let AB is a diameter of a circle with center and XY and CD are two tangents at A and B point respectively. Any doubt? To prove XY parallel CD, এটি তো প্রুফ করতে বলেছে। নাও প্রুফ ও অ্যাঙ্গেল ও এ ওয়াই is equal to 90 degree since OA parallel perpendicular XY, যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাহলে এইটাও 90 এইটাও 90, ইয়েস অর নট? again অ্যাঙ্গেল OBC বা OBDও বলতে পারো, OBC is equal to কত 90 ডিগ্রি since OB perpendicular to CD. Therefore, angle
ও এ, এটা আচ্ছা ও এর বদলে এটাকে আমরা বি এ ওয়াইও লিখতে পারি। আচ্ছা ও এ ওয়াই ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও বি সি। আচ্ছা ও এ ওয়াই কে তুমি কি লিখতে পারো? বি এ ওয়াই লিখতে পারো, পারি না? বি এ ওয়াই ইজ ইকাল টু ও বি সি। ও বি সি কে তুমি লিখতে পারো সি, সি না সি কে লিখতে পারো এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। আচ্ছা তারা তারা দেখতে কি মনে হচ্ছে? অল্টারনেট অ্যাঙ্গেল মনে হচ্ছে না? তাহলে অলটার সমান তো প্রুফ হয়ে গেছে। এইবার তুমি বলতে পারো তারা, আবার নিচের লাইনে লেখো, বাট দে আর alternate angle, yes or not? Yes. Therefore xy parallel cd and ab is a transversal. Any doubt? বুঝতে পারলে? ওকে, পজ দিয়ে উঠিয়ে নেবে। এবার আমি বাংলায় করছি। 10.2 নাম্বার 4, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটার একটা ব্যাস দেওয়া আছে, ব্যাসের প্রান্ত বিন্দু এবি। এই প্রান্ত বিন্দুতে তুমি দুটো স্পর্শক অঙ্কন করলে এক্স ওয়াই এবং সিডি। প্রমাণ করতে হবে যে এই এক্স ওয়াই এবং সিডি হচ্ছে সমান্তরাল। দেওয়া আছে, দেওয়া কি লিখবে? দেওয়া আছে এ বি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবং এক্স ওয়াই ও সিডি হলো এ ও বি বিন্দুতে স্পর্শক যথাক্রমে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এইটা আর এইটা সমান্তরাল, এক্স ওয়াই সমান্তরাল সিডি। এই যে প্রমাণ করবে, তখন তোমার সমান্তরাল প্রমাণ করতে আমরা জানি একান্তর কোণগুলিকে সমান দেখিয়ে দাও, হয়ে গেল। এখন প্রমাণ নাকি? এখন ও এ ওয়াই ইজ ইকাল টু 90 ডিগ্রি। হাউ? যেহেতু ও এ পারপেন্ডিকুলার এক্স ওয়াই or ও এ পারপেন্ডিকুলার এ ওয়াই, yes or not? ক্লিয়ার? এবং অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকাল টু 90 ডিগ্রি, যেহেতু ও বি পারপেন্ডিকুলার সিডি or ও বি পারপেন্ডিকুলার বিসি। নি ডাউট? যে সুতরাং অ্যাঙ্গেল ও এ ওয়াই ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকাল টু 90 ডিগ্রি। এটার বদলে আমরা লিখতে পারি এ, এটা ও এ ওয়াই লিখলাম কেন? ও হ্যাঁ, তাহলে এটা হলো বি এ ওয়াই, মানে ও এ ওয়াই যে কথা, বি এ ওয়াই তো সেম কথাই না? বি এ ওয়াই ইজ ইকুয়াল টু ও বি সি, ও বি সি মানে এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। কিন্তু আবার তারা একান্তর কোণ। সুতরাং এক্স ওয়াই সমান্তরাল সিডি এবং এ বি ভেদক। ক্লিয়ার? পজ দিয়ে সুন্দর করে উঠিয়ে নেবে। আশা রাখছি বুঝতে পেরেছো স্যার? আশা রাখছি উঠিয়ে নিয়েছ। Yes, sir. তাহলে এবার আমরা যাব 10.2 এরই ম্যাথ নাম্বার 5। কি বলেছে? প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। prove that the perpendicular at the point of contact to the tangent
টু এ সার্কেল পাসেস থ্রু দ্য সেন্টার। আমি বুঝাচ্ছি, বলেছে একটা সার্কেল আছে, সার্কেলের একটা সেন্টার ধরো ও। এবার ধরো আমি, না ও টু বাদ দাও, সেন্টার জানি না, ধরো এখানে আমি একটা কোনো একটা পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, স্পর্শক। এবার এইটার উপর ঠিক এই জায়গাতে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। বলেছে প্রমাণ করো যে এই যে পারপেন্ডিকুলারটা এইটা নিশ্চয়ই সেন্টার পাস হয়ে যাবে, সেন্টার পাস হয়ে যাবে। একটু মানে লেখার অঙ্ক, এটা প্রুফের কিছু না। দেখো, বুঝতে পারলে কি প্রুফ করতে পেরেছে? মানে তারা বলেছে যে এটা একটা ট্যানজেন্ট এবং এটা পারপেন্ডিকুলার। যখন এই পারপেন্ডিকুলারটা ড্র করব এনি ট্যানজেন্টের উপর, সেটা সেন্টার দিয়ে যাবে। তো লেট ইট বি ও, লেট ইট এ বি, আর এটাকে ধরো এক্স। ক্লিয়ার? সো কিভাবে করব দেখো, প্রথম সি বি এস ই। ক্লিয়ার? in figure, in বা in the given figure বা in the figure আমরা লিখতে পারি AXB is the tangent to a circle with center yes or not? বুঝতে পারলে না বলে না স্যার সবাই? with center O. Any doubt? With center O. Here OX is the line perpendicular to the tangent AXB. মানে ওরাই তো বলেছে না যে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করতে, তাহলে এই OX টা কি AB এর উপর পারপেন্ডিকুলার বলে দিয়েছে। জাস্ট ইউ নিড টু ফাইন্ড দ্য O ইজ দ্য সেন্টার, এটি তোমার বলতে হবে। ক্লিয়ার? AX tangent AXB at the point of contact what? X. Yes or not? Then we have OXA plus OX, আচ্ছা এটাকে আরেকটু খিঁচতে হবে স্যার। হ্যাঁ, এটাকে ধরো ওয়াই, ঠিক আছে? ধরো OXA বা OXB, তাহলে OXA প্লাস OXY, না OX না, সরি, লিখবো BXY। বুঝতে পেরেছো তো? তারা তো 90 হবেই। এখন তুমি যদি মনে করো যে এইটা আর এটাও 90, তার মানে নিশ্চয়ই এটা কোন দিকে পাস হয়েছে? সেন্টার দিয়ে। কত হবে? তাহলে এটা কত হবে? 90 প্লাস 90, কারণ এটা পারপেন্ডিকুলার। তাহলে এইটাও 90, এইটাও 90, কত হলে 180। OXY is a collinear সমরেখ collinear, that is OX passes through the center of the circle। কেন হবে রে? থ্রু দ্য সেন্টার না, বুঝতে পেরেছো? তাহলে কি করলাম? একদম ইজি প্রুফ। কি? একটা এবি লাইন ড্র করলাম AXB, আর একটা OXY একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এইবার যে পারপেন্ডিকুলারটা তুমি এইটা আর এইটা মিলে হচ্ছে কি 180। তো 180 মানে কি? কোলিনিয়ার, তার মানে সবাই কি একটাই লাইনে থাকে, তার মানে এটা নিশ্চয়ই কোথা দিয়ে যাচ্ছে? সেন্টার দিয়ে যাচ্ছে। বুঝছো?
10.2 ম্যাথ নাম্বার 5 TBSE। এটা তো লিখার ম্যাথ, জানতে হবে লেখাটা। এই হচ্ছে তোমার সার্কেল, তার এটা হচ্ছে তোমার স্পর্শক, নাম কি? এ এক্স বি। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলে ও এক্স ওয়াই। ক্লিয়ার? এবার তোমার কি লিখবে? লিখবে যে দেওয়া আছে কি দেওয়া আছে? এ এক্স বি হলো ও কেন্দ্রীয় না, ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এখন ও এক্স হলো এ এক্স বি এর এক্স বিন্দুতে লম্ব। ও এক্স ওয়াই এক্স বিন্দুতে লম্ব, ঠিক কিনা? সুতরাং অ্যাঙ্গেল ও এক্স বি নাকি প্লাস অ্যাঙ্গেল বি এক্স ওয়াই, মানে এইটা আর এইটা ইজিক্যাল টু 90 প্লাস 90 ইজিক্যাল টু 180। সুতরাং কি লিখব? ও এক্স ওয়াই হলো সমরেখ। সুতরাং ও এক্স ওই বৃত্তের কেন্দ্রগামী। ক্লিয়ার আর নট ক্লিয়ার? বুঝতে পারলে? এটা থিওরি বেসড। যেহেতু এটা একটাই লাইন, তার মানে এটা সেন্টার দিয়ে যাচ্ছে কলিনিয়ার। ক্লিয়ার? আমরা এখন করব কোনটা? 10.2 এর 6 কি বলেছে বলো? সবার কাছে বই আছে, ম্যাথটা আগে পড়ে নেবে। কি বলেছে? বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তার মানে একটা সার্কেল, তার থেকে 5 সেন্টিমিটার এওয়ে অবস্থিত একটি বিন্দু, হ্যাঁ ধরো লেট দিস পয়েন্ট ইজ এ। এ বিন্দু হতে বৃত্তের উপর একটি স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তার মানে এইটা দেওয়া আছে 4, বৃত্তটির ব্যাসার্ধ আর এটা কত? 5। সো ফাইন্ড ইট হোয়াট। এটা মুখে মুখে করা যায়, এটা 3 হবে। 3 হবে পাইথাগোরাস থিওরেম, কারণ এটা একটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইয়েস অর নট? Yes. তাহলে লেট দিস ও, লেট দিস পি। তাহলে কিভাবে লিখবে? সিবিএসই থেকে লিখছি, গিভেন হোয়াট? ও এ ইজ ইকাল টু 5 সেন্টিমিটার, এ পি ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। টু ফাইন্ড OP is equal to what? We know that আমরা জানি যে tangent আর radius perpendicular, Yes. OP perpendicular AP. Yes or not? Yes. Therefore, triangle APO is a right angle triangle. Yes or not? Yes. So we may apply Pythagoras theorem. So therefore, হাইপোটেনাস কোনটা? 90 কোনটা? এটা তো 90 এর উল্টাটা কিন্তু হাইপোটেনাস হয়, মনে রাখবে। তাহলে কি হবে? হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকাল টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তুমি এখানে কোনটা বের করবে? এইটা বের করবে। Yes. সো হাইপোটেনাস ধরলে কত? এপি, না ওপি। ও এস স্কোয়ার ইজ ইকাল টু এইচ ধরে নিলে তুমি ধরো এপি স্কোয়ার, আর বেস ধরে নিলে ওপি। So you need to find out the value of OP. So OP square is equal to hypotenuse square minus OS square minus AP square. Any doubt? No doubt. AP square. तो OA কত? 5 square minus Minus 4 square, मतलब 25 minus 16 is equal to 9. So therefore OP is equal to 3. 3. Any doubt? No doubt. So very simple. তাহলে বাংলায় যদি আমরা এটাই লিখে নেই, দেওয়া আছে ও ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এপি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বের করতে হবে ওপি ইজ ইকুয়াল টু কত।
আমরা জানি যে, আর তো কিছু লিখার নেই, না আমরা জানি যে, শেষ। বাকি তো তোমরা বুঝতেই পেরেছো। ইয়েস অর নট? yes sir সো একদম ইজি, ক্লিয়ার? চলো শুরু করছি। এবার কোনটা করবো উঠিয়ে নিয়েছো নিশ্চয়ই, তাহলে 10.2 এর কোশ্চেন নাম্বার 7 কি বলেছে পড়ো। দুটি এককেন্দ্রীয় বৃত্তের দুটি এককেন্দ্রীয় এক কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্ত মানে কনসেন্ট্রিক সার্কেল, কনসেন্ট্রিক সার্কেল মানে একটাই সেন্টার, রেডিয়াস আলাদা নিয়ে দুটো সার্কেল, এটাকে বলা হয় কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্ত এককেন্দ্রীয় বৃত্ত মানে কনসেন্ট্রিক সার্কেল। ক্লিয়ার? দুটি এককেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার তাহলে বড়টা হচ্ছে 5 সেন্টিমিটার আর ছোটটা হচ্ছে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। বৃত্তের চার দৈর্ঘ্য নির্ণয় করো। কোন বৃত্তের? বৃহত্তম বৃত্ত তার মানে এই দুটো পয়েন্টের সঙ্গে যদি আমরা জোড়া দেই, ওই কর্ড, ওই জাটার দৈর্ঘ্য বের করতে বলেছে। ধরো সেন্টারটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সরি 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 সরি, ড্রয়িংটা এমন না, এটা এটা যাবে এরকম ভাবে, এই একটা স্পর্শক হবে এটা, তারপরে এই হবে এন্ড এই হবে, তো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আর। তাহলে তুমি লিখবে, এটাকে জয়েন করে দাও। ইন ফিগার AB is a chord which touches the smaller circle at what? At R. In figure, AB is a chord of larger circle. বুঝতে পারলে না? এবিটা কি? লার্জার সার্কেলের কর্ড মানে যা। এবার তোমাকে বের করেছে, বলতে বলেছে এই জাটার ইয়ে কত, কি বলে সেটাকে, লেন্থ কত। একটু বুদ্ধি লাগাও কিভাবে করবে। দেখো এই যে জাটা যদি আমি ধরি মানে কর্ডটা, এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তুমি একটু ভাবো তো, এই পুরোটা কত, এটা রেডিয়াস না কার, বড়টার, তাহলে এটা 5 সেন্টিমিটার, আর এটা কত, 3 সেন্টিমিটার ছোট বৃত্তের ব্যাসার্ধ। তো তাহলে আবার এইটা আর এটা পারপেন্ডিকুলার কিনা, কারণ এটা হলো সেন্টার থেকে আসছে আর এটা হলো ট্যানজেন্ট মানে স্পর্শক, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা পারপেন্ডিকুলার কিনা, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা। yes তাহলে 4, এটা 3 হলে এটা 5 হলে এটা 4 হয়, এটা একটা মানে মোটামুটি মুখস্থ প্যাটার্ন। আবার সেম ভাবে এটাও 5, তাহলে এটা 3 হলে এটা 5 হলে এটা কত, তার মানে দুটো যোগ করলে কত হবে? 8 এনি ডাউট? no doubt বুঝতে পারলে না? yes ওকে, জয়েন ও আর, here OR is equal to what? 3 centimeter. Radius of the key same circle, smaller circle কি মানে সব সময় একই কথা, এটা স্মলার সার্কেল। ওকে, OA is equal to OB is equal to 5 centimeter. Radii of the larger circle. Yes or not? এইবার তুমি দেখো তো, এই যে এইটা, here OR perpendicular AB. Why? Since we know that কি জানি যে the tangent and the tangent and radius are perpendicular. Therefore, triangle OAR and triangle
ও বি আর আর রাইট অ্যাঙ্গেল triangles. Any doubt? Therefore, triangle, right triangle ARO, we get what? Hypotenuse square মানে OS square is equal to সেটা মুছে দিই AR square plus OR square. এখানে তুমি AR বার করবে, AR square is equal to what? OS square minus OR square. এ কত? 5 square minus 3 square. 5 5 jar 25 minus 9 is equal to 16. Therefore, AR square AR is equal to 4. Any doubt? আচ্ছা এই দুইটা, আচ্ছা AR is equal to 4. এই দুটো কিন্তু ট্রায়াঙ্গেল কিন্তু আবার কি কি বলে সেটাকে সর্বসম কনগ্রুয়েন্স, কারণ এটা 5 এটা 5 এটা 3 এটা 3 এটা 90 এটা 90 আর এইচএসে এটা কনগ্রুয়েন্স, তার মানে এটা যদি কনগ্রুয়েন্স এই সাইডটার এই সাইডটা সমান, তার মানে এটা যদি 4 এটা 4 এইভাবেও করতে পারো, নতুবা আবার এটাকে আরেকবার ট্রায়াঙ্গেল ধরে নাও, রাইট ট্রায়াঙ্গেল ও আর বি উই গেট হোয়াট, আমি কোনটা বের করব, এইটা আর বি স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনাস স্কোয়ার ও বি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট, ইজ ইকাল টু ও বি কত 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে আলটিমেটলি এটা 4 বের হবে, ইয়েস অর নট? সো দেয়ারফোর এ বি কত, এ বি ইজ ইকাল টু এ আর প্লাস আর বি। কি বেরোলো, এ আর প্লাস আরবি, এ আর প্লাস আরবি, তাহলে এ আর কত 4, এ বিও আর বিও কত 4, 8 সেন্টিমিটার। এনি ডাউট? বুঝতে পারলে? তো পজ দিয়ে ভিডিওটাকে নোটটা উঠিয়ে নেবে। চলো এবার এটা কি করব, 10.2 এর কোশ্চেন নাম্বার 7 এর টিবিএসই বলেছে একটা এক কেন্দ্রীয় বৃত্তের একটি যা বড় বৃত্তের যা যেটি ছোট বৃত্তকে স্পর্শ করে গেছে ওই যাটার দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে যোগ করো ও এ ও বি এবং ধরো আর। চিত্রে এ বি হলো বড় বৃত্তের যা যেটি ছোট বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করেছে, বিন্দুতে স্পর্শ করে, ইয়েস অর নট? ও আর কে যুক্ত করি, এখানে ও এ is equal to OB is equal to 5 সেন্টিমিটার বড় বৃত্তের ব্যাসার্ধ, ইয়েস অর নট? বুঝতে পারছি তো সবাই? এবং ও আর is equal to 3 সেন্টিমিটার ছোট বৃত্তের ব্যাসার্ধ, এগুলি দেওয়া আছে না? এখন ট্রায়াঙ্গেল, এখন ও অ্যাঙ্গেল ও আর এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও আর বি ইজ ইকাল টু 90 ডিগ্রি, যেহেতু ও আর লম্ব এ আর বি, ক্লিয়ার? সুতরাং ট্রায়াঙ্গেল ও আর এ ও আর ট্রায়াঙ্গেল ও আর বি সমকোণী ত্রিভুজ, বুঝতে পারলাম? সুতরাং ট্রায়াঙ্গেল ও আর বি থেকে পাই কি পাও,
আমরা কোনটা বের করব? এটা বের করব। তো এইটা মানে কি? ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ইয়েস অর নট? তাহলে এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার। জানি তো সবাই এগুলি। ও এ কত? 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 25 মাইনাস 3, সরি 9 ইজ ইকুয়াল টু 16 ইজ ইকুয়াল টু 4। তাহলে এ আর বেরোলো কত? 4। অনুরূপভাবে আমরা লিখতে পারি একইভাবে ত্রিভুজ ও আর বি থেকে পাই কি পাই? আর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার। মানে এইটা কি? এটা ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। পিথাগোরাসের সূত্র থেকে জানি তো। পিথাগোরাসের সূত্র কখন অ্যাপ্লাই করতে পারি? যখন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজ এই জন্যই প্রমাণ করলাম আগে। ও বি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার। তাহলে ও বি কত? 5 স্কোয়ার মাইনাস ও কত? 3 স্কোয়ার মাইনাস 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 16। দেয়ারফর এ বি ইজ ইকুয়াল টু 4। এনি ডাউট? সুতরাং এ বি না, এটা আর বি হবে। আচ্ছা, লাস্ট পার্টটার জায়গা নেই। লাস্ট পার্টটা আমি হোয়াইট কালার দিয়ে এইখানে লিখছি, বুঝতে পারবে তো? এটা লাস্ট পার্ট। বাকি তো তোমরা ভিডিও দেখতে বুঝতে পেরেছো কোথা থেকে কোথায় গিয়েছি। তো লাস্ট পার্টে কি হবে? এ বি ইজ ইকাল টু এ আর প্লাস আর বি। তাহলে এ আর কত? 4, আর বিও কত? 4, 8 সেন্টিমিটার। এনি ডাউট? আশা রাখছি সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এইগুলি সুন্দরভাবে উঠিয়ে নেবে। নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথসগুলি তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবে। হ্যাঁ, এছাড়াও আমি সবগুলি ম্যাথ করিয়ে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।